প্রশ্ন চুরি করবে। আর এই জন্যেই জানালার ফাঁক দিয়ে ক্যামেরা ধরে রেখেছিলেন। সত্যি কি ফরহাদ স্যার প্রিন্সিপাল হবে? হইলে হবে, না হইলে নাই। আমার কি, আমার দরকার ইউজ করার পর টিস্যু কোথায় ফেলবো এটার খোঁজ রেখে আমার দরকার আছে, জাস্ট ছুঁড়ে ফেলে দেব। তবে আপু, যদি তোকে সিগন্যাল দেওয়ার সময় ধরা পড়ে যায় তখন? ধরা পড়ে গেলে আমার কি? ধরা পড়লে পড়বে, তখন আমি ওদেরকে চিনি না, ওরা ওদেরটা বুঝিয়ে নেবে। আয় বন্ধু, ওরা তো নতুন প্ল্যান করতেছে। কি প্ল্যান? ওরা তো ওই যে ফরহাদ স্যারের প্রিন্সিপাল বানাই দিচ্ছে। ফরহাদ স্যার কিভাবে প্রিন্সিপাল হবে? তা জানি না, বললো ওরা নাকি ফরহাদ স্যারের প্রিন্সিপাল বানাবে। হ্যাঁ, শুধু তাই না, আবার বলতেছে খায়রুল স্যারকে নাকি অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল বানাবে। এত সোজা? ওর বাপ এমপি বলে যা চাইবে তাই হবে? আরে হ্যাঁ, ওর বাপের অনেক ক্ষমতা। ক্ষমতা থাকলে কি সবকিছু করা সম্ভব? হ্যাঁ সম্ভব। শিক্ষামন্ত্রী তার চাচ্চু ভাই। ভাব দেখছোস, মনে হচ্ছে যে ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরি হয়ে গেছে। মামা, তুই কিন্তু ভালো মতো পরীক্ষা দিবি, ঠিক আছে? সমস্যা নেই, মিরাজের সাথে ও পারবে না। এই মিরাজ, এই তুই আমাদের কথা কেন শুনতেছিস? তোকে বললাম না পড়তে, ভালো মতো পড়। পর বন্ধু, তুই পর, ভালো মতো পর পর পর। আরে টেনশনে তো আমার ওরা মাথায় ঢুকতেছে না। রে, ওর পরীক্ষার টেনশনে পড়তে মন চাইতেছে না, তাই না? আরে পর হারামতো পর। পড়ে কোনো লাভ নেই, তোদের বিপদ ঘনিয়ে আসছে। কিন্তু আমি ভাবছি ফরহাদ স্যার ঠিকঠাক মতো কাজ করতে পারবে তো? পারবে না কেন? অবশ্যই পারবে। এগুলো তো সব খ্যাত, না জানি টিচাররা কেমন খ্যাত আর আনস্মার্ট হয়, কাজটা ঠিকঠাক করলেই হয়। স্যার, লাস্টের একটা কঠিন প্রশ্ন আছে, সেটা আমি বলছি, আপনি একটু প্লিজ ঝটপট লিখে ফেলুন। আমাদের এমপি সাহেব কত ভোটে জয়লাভ করেছিল এটা কিন্তু সাথী পারবে না। খায়রুল সাহেব, আপনি আর কত চামচামি করবেন এমপি সাহেবের? আমার প্রশ্ন তৈরি করা শেষ, এখন একটা ফটোকপি করা দরকার। জান স্যার, আমি করে নিয়ে আসি। আহা, আপনি কেন যাবেন? ফটোকপি করা কি আপনার কাজ? ফরিদ, জি স্যার। তুমি বরং ফটোকপি করে নিয়ে আসো। জি স্যার। চলো, আমি তোমার সাথে যাচ্ছি। আহা, এখন তো দেখছি আমাকে নিজেই যেতে হবে। তুমি বরং এক কাজ করো, ওই সাথী আর মিরাজকে খবর দাও, ওদেরকে নিয়ে আসো। ওরা এখানে বসে পরীক্ষা দিবে, আপনারা সবাই উপস্থিত। জি স্যার। বোর্ড এক্সামেও আমি এত নার্ভাস থাকি না, এখন আমার যে নার্ভাস লাগতেছে। তুই এত নার্ভাস কেন? ওকে দেখতে পাচ্ছিস ও কত কনফিডেন্ট। ধারা ওর কনফিডেন্সে আমি বারোটা দিতেছে। কিভাবে? ওরে এমন রাগামো বুঝছোস, পরীক্ষার খাতায় রাগের মাথায় উল্টা উল্টা লাগবো। এই না, আরে দাঁড়া। ডিয়ার স্টুডেন্টস, এখন আমাদের মাঝখানে এক্সাম হবে ইংলিশ মিডিয়াম ভার্সেস বাংলা মিডিয়াম। তোমাদের কি মনে হয় কে জিতবে? বীরশ্রেষ্ঠ গমচোর ও ভোটচোরের মেয়ে, প্রশ্নচোর চেনচোর সাথী, নাকি আমার ব্রিলিয়ান্ট বন্ধু মিরাজ? কে জিতবে? মিরাজ। থাপ্পড় মেরে আসবো, দিতে পারবি?
সমস্যা যা দেন। বুঝলাম না, আমি খেপাইলাম করে রাখতেছি কি? কি বললি তুই? তোর এত বড় সাহস, তুই আমাদেরকে চোর বলছিস? তোকে তো আমি হ্যাঁ, জিততে গেছে। এই কি হচ্ছে সব? মিরাজের সাথীকে রিসিভ হাজার ডাকছেন, আসো। Sir, it's not done yet. I will see you later when I do better. Be ready. উই আর অলওয়েজ রেডি, ট্রাই অ্যান্ড ব্রেক আস। আমাদের বন্ধুত্ব সবসময় মজবুত। যখন আমরা একসাথে থাকি তখন আমরা অপ্রতিরোধ থাকি। সবাই একসাথে থেকে পারলে আমার ছিঁড়ে নিস। কি হলো, আসো। বাজার সাথে কি করছো? ইলিশ মাছ আর খাসির মাংস, কিন্তু তোমার জন্য কিন্তু লাউ দিয়ে চিংড়ি করা হবে। এগুলো কি চোখে দেখো না কি দিছে? শেখাও না কেন? অত আর শিখাবো? আয় এখানে রাখ, এখানে রাখ, এখানে উপর রাখ। কি এটা? ভাইয়া শিক্ষামন্ত্রী পাঠিয়েছে, হাসপাতালের জন্য কিছু অ্যাডভান্স দেওয়ার কথা ছিল তার, সেটা দিয়েছে। এতগুলো টাকা বস্তা না পাঠায় তো অ্যাকাউন্টেও পাঠাইতে পারতো। কালো টাকা কি অ্যাকাউন্টে কেউ পাঠায় ভাইয়া? এই জন্যই তো বস্তায় পাঠিয়েছে। ভাইয়া ওই আমার একটা কথা ছিল ভাইয়া। বল না। ভাইয়া আপনি শিক্ষামন্ত্রীকে হাসপাতাল করার জন্য যে জমিটা দিচ্ছেন ওটা তো আমার নামে ভাইয়া। তো তো হাসপাতালটা কার নামে হবে? কেন ওই শিক্ষামন্ত্রী আর আমার নামে 50-50 না? কিন্তু ভাইয়া আপনি তো আমাকে বলেছিলেন যে ওখানে আমাকে একটা ফ্যাক্টরি করে দেবেন। হ্যাঁ বলছিলাম তো, কিন্তু শিক্ষামন্ত্রী তো ওই জমিটাই পছন্দ করছে, তার জন্য ওই জমিটা দেওয়া হয়েছে। এটা নিয়ে চিন্তা করার কিছু নাই তো, তোকে আমি আরো বড় জমিতে বড় ফ্যাক্টরি করে দেবো। দুইজনের অপরাধী একই রকম, তাই এবারের মতো মাফ করে দেওয়া হচ্ছে। আগামীতে যদি প্রশ্ন ফাঁসের মতো এরকম জঘন্য কাজ তোমরা করো তাহলে স্কুল থেকে তো বহিষ্কার করবই, পুলিশে দিব। নাও এবারে প্রশ্ন, বাকি ঝুঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। 1 ঘন্টার সময় লেখা শুরু করো। কি মনে হচ্ছে পরীক্ষাতে কে ভালো করবে? অবশ্যই মিরাজ।
মিরাজ লেখো। কি প্রশ্ন কঠিন হয়েছে? জি স্যার, একটু কঠিন হয়েছে। ইজি কোশ্চেন। সাথী ইংলিশ মিডিয়ামে পড়ে মিরাজ কি ওর সাথে পারে? কেন পারবে না? শুধু ইংলিশে পক পক করলে ভালো স্টুডেন্ট হওয়া যায় না, ঠিক আছে? বাদ দে, একটু পর তো রেজাল্ট দিবে, তখনই দেখা যাবে। স্যার, আমি ডান। সবগুলো কোশ্চেনের অ্যান্সার লিখেছো? জি। রিভাইজ দাও, এখনো 5 মিনিট আছে। লাগবে না, এসব আমার প্রয়োজন হয় না। দ্রুত লেখো, সময় চলে যাচ্ছে। পরীক্ষা আবার ফেল না করো যেন, মন দিয়ে লেখো। এই সাথী, কি ওখানে হচ্ছে কি? কিছু না স্যার, বেস্ট উইশেস জানাচ্ছিলাম ওকে, যেন পরীক্ষায় ফেল করলে আবার মন খারাপ না করে, কারণ আলটিমেটলি উইন তো আমিই হব। কি রে, ব্যাপারটা কি হলো? ওর পরীক্ষা শেষ হয়ে গেল? তাই মনে হচ্ছে। আপু, যেভাবে প্ল্যান করেছিস সেই প্ল্যান অনুযায়ী কাজ হচ্ছে তো? যাই বলিস, আমি কিন্তু এদের হার দেখতে চাই। টেনশন করিস না, সাথী ইজ নট জাস্ট আ নেম, ইটস আ গ্যারান্টি অফ ভিক্টোরি। কিরে, মিরাজ এলো না, মিরাজ কই?